হ্যালো, আমি খালেদা জিয়া বলছি। কণ্ঠ নকল করে ফোনে এমন কথা বলে প্রথমে টার্গেটকে দেয়া হয় হুমকি, পরে বিভিন্ন কথা বলে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। রুমিন ফারহানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না। রুমিন আজকে যা বলে কাল তা অস্বীকার করে। রুমিনের মুখোশ খুলে গেছে। এখন তিনি শুধু আরেকজন আওয়ামী কন্যা, বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোঁকা দেওয়া এক প্রতারক। আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই। দর্শক, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সুবিধাভোগী ব্যারিস্টার রুমিন ফারহান যখন ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙাকে মববাজি বলে ভিডিও বার্তা দিয়েছিলেন, ঠিক সেই সময় ব্যারিস্টার রুমিন ফারহানের একের পর এক গোপন ফিরিস্তিগুলা তুলে ধরছেন ব্যারিস্টার রুমিন ফারহানের সেই পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য ব্যারিস্টার রুমিন ফারহানের কি ফিরিস্তি তুলে ধরেছে ইতিমধ্যে হয়তো আপনারা জানেছেন, তবে আজকের ভিডিওতে দেখবেন আরো বিস্তারিত। চলুন দেখে আসি। আমাকে অনেকে করছিলেন এই রুমিন ফারহানের নিয়ে এপিসোড করতে, মেলা দিন থেকে ভাবছিলাম করব না, কিন্তু সে তার লিমিট ক্রস করেছে। তবে তার ধরার আগে এটা সুসংবাদ দেই, আমি কইছিলাম না সারা বাংলাদেশের আওয়ামী লেসপেন্সারদের তালিকা হচ্ছে, তাদের আমল নামা সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের কমিটি, মিডিয়া, ব্যবসায়ী, একাডেমিয়া, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি এসব কিছু থাকবে। আজকে একটা জেলার মানে চাঁদপুরের ছাত্রলীগের, আওয়ামী লীগের আংশিক যাদের বর্তমান অবস্থান জানা গেছে তাদের দেখাইতেছি। এডিটর সাহেব একে একে না দেখান না, এটা করে চাঁদ বদন দেখাবো, আর চাঁদ বদন জাগরে দেখানো হবে না, নাচ দিবে ঘুরে ঘুরে, বুঝছাও। আর এডিটর সাহেব আপনি এনা মিউজিক দিবেন, ওই যে সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচা তো দেখি, এটা করে দেখান না। এই সফটওয়্যারে আইডেন্টিফাই করা হয়েছে আমার ফেসবুক পেজে কমেন্ট করা থেকে। কাজ চলতেছে অন্য জেলাগুলো নিয়ে, এরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। খালি এদের তালিকা করে ওয়েবসাইটে ঠেঙে দিলে না বেশিরভাগ ঠান্ডা হয়ে যাবে। বেশি টাইম নিলাম না, ঠিক আছে তো, তাই না? নামগুলা ঠিক আছে না? ঠিকানা, ফোন নাম্বার ঠিক আছে তো? আমি 2 পয়সার ইউটিউবার, এটা সত্য, কিন্তু পাঙ্গা নিতে আসলে না গুলিস্তানের কামান হান্দায় দিমু, এটা মনে রেখো। তোমাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো। এই বয়সে কামান টামান নিয়ে হান্দানো এটা শরীরের পক্ষে ভালো না। তো যাই হোক, এইবার আসি রুমিন ফারহানা প্রসঙ্গে। রুমিন ফারহানা কইছে যে 32 নম্বর ভাঙ্গা আছিল বিভৎস রকমের মববাজি, এইটুকু বিভৎস রকমের মববাজি। এটা শুনেন, ওর কথা শুনেন। 32 নম্বরটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। রুমিন ফারহানার আব্বু ছিল সোহাদিক বডিগার্ডের দল করা লোক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। রুমিন ফারহানা নিজেই কইছে, দেখেন তো সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে না তো? তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন, তো এটা আদি পাপ করেছেন আর কি। রুমিন ফারহানার আব্বা, রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনা লেসপেন্সারি করে পুষিয়ে দিচ্ছে। সাব্বাস, বাঘের বাচ্চা। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই, আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? মাশাআল্লাহ, অভিনন্দন। আর একজন আছে ফজু পাগলা। তো আপনি এত ফাউল করেছেন রুমিন যে আপনার নিয়ে আমার আগে এপিসোড করা উচিত ছিল। তারপরেও আমার একটা স্ট্যান্ডার্ড আছে না, আমি ধরি না সবাই, আপনাকে না ধরলে হচ্ছিল না। তো যাই হোক, আমি করছিলাম না মায়া করে আর কি, খোলা যায়। কিন্তু 32 নম্বর ভাঙাকে বিভৎস বাজি, ওই ইয়াটুকু মগবাজি, এই মগবাজি না মববাজি কয় ঠিক থাকবে পেলাম না। 32 নম্বর ভাঙার ডাক আমি দিছিলাম, এখন আছে ফেসবুকে, দেখেন শুনেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি সবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নম্বর আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নম্বর থাকবে না,
ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বুলডোজার আমি জোগাড় করছিলাম। হ্যাঁ, আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি 32 নম্বর ভাঙার। ওইখানে হিন্দি গান গায়ে নাচানাচি হয়েছে রুমিন, হ্যাঁ হয়েছে কিনা জানি না, নাচানাচি আপনি একাই হিন্দি গানের সাথে করবেন? হ্যাঁ, ইন্ডিয়ার ঠিক আনিছেন জন্য 32 নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহু আকবার কইয়া, নারায়ে তাকবীর কইয়া। আপনি মনে হয় তখন ইয়ানফসি পড়িছিলেন, তাই খেয়াল করতে পারেন নাই। শুনেন এখন। এবার বুঝেছেন তো কেন এই ফ্যাসিবাদের চিহ্ন ভাঙার টাইমে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়েছিল? হিসাব কইরা কথা বলবেন। আপনার দল নাকি ক্ষমতা যাবে। হ্যাঁ, নির্বাচনী ম্যানিফেস্টো দেন, 32 নম্বর যারা ভাঙিছে তাদের বিচার করিবেন। আজকাল যারা মগবাজি যারা করিচ্ছে তাদের বিচার করবেন। ক্ষমতা থাকলে লিখে দেন, সাহস থাকলে আপনার দলের কন আমার নামে মামলা দিয়েন, আমি ডিফেন্ড করব না। আমি ভাঙছি, ফাঁসি দিয়েন হ্যাডাম থাকলে। আমার ফাঁসি দিলে ফ্রান্স থেকে উড়ে গিয়া ফাঁসির দড়ি গলাত নিমু। বিএনপির ভণ্ডামির মুখোশ খোলা আর একটা বড় চান্স পামনি। ওই মৃত্যুকে জনগণ শহীদ মৃত্যুর মর্যাদা দিবে। আচ্ছা কত এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? কোন জায়গায় আমরা যখন রাজনীতি না করে দৌড়ে নিখাইতেছি তখন রুমিন ফারহান টকশো মাথায় বেড়াইতেছে, সংসদে যাচ্ছে, এমপি হচ্ছে, হাসিনার কাছে প্লট চাইছে। শুধু তাই না, শ্রী কৃতজ্ঞ থাকতে বলে করতেছে। কোকিল কাকের বাসায় ডিম পাইরা যায়, কাক নিজের বাচ্চা মনে করে পালে। আওয়ামী লীগের সাউ রুমিন ফারহান বিএনপি ডিম পারিছে, ও বিএনপি বড় করিচ্ছে আওয়ামী সাউ। আর একটা আছে ফজলু পাগলা, যারে নাকি তারেক রহমান নাকি ডরায় আর কি। হ্যাঁ, ওই নিজেই কইছে। 10 দিন আগে আমার ওয়াইফকে রাত 2টার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে। উনি কিন্তু ডাইরেক্ট, আমি তো এটা মাইকে কইতেছি কথাটা, উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না। ফজলু ভাই দর্শক, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সুবিধাভোগী এই ব্যারিস্টার রুমিন ফারহান বিএনপির নেত্রী হলেও সব সময় তিনি আওয়ামী লীগের আমলেও সুযোগ সুবিধা পেয়ে যেতেন, কিন্তু কিভাবে সেটি নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও সে সকল প্রশ্নের জবাব নিয়েই পিনাকি ভট্টাচার্যের আজকের এই ভিডিও। দর্শক, আসলে ব্যারিস্টার রুমিন ফারহান কোন পক্ষের লোক সেটি তিনি বলেছেন। ব্যারিস্টার রুমিন ফারহান আওয়ামী লীগের আমলে সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনার কাছে প্লট বরাদ্দ চেয়েছিলেন এবং যদি প্লট বরাদ্দ তাকে দেওয়া হয় তাহলে নিজেকে ধন্য কিংবা অনুরোধ জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। স্বৈরাচারী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড যখন প্রশ্নবিদ্ধ হচ্ছে তখন ছাত্র সমন্বয়করা যখন একটি যুদ্ধের মধ্য দিয়ে এই সরকারকে পতন ঘটিয়েছেন এবং পালিয়ে যেতে বাধ্য করেছেন, ঠিক সেই সময় নতুন করে এখন ব্যারিস্টার রুমিন ফারহান সেই ছাত্রদেরকে নিয়ে প্রশ্ন তুলছেন এবং সেই ছাত্র সমাজকে ছোট করে কথা বলছেন এবং ধানমন্ডি 32 নম্বর ভাঙাকে কেন্দ্র করে তিনি যে ভিডিও বার্তা দিয়েছেন এরপর থেকেই আসলে তার জনপ্রিয়তা একেবারে তলানিতে ঠিক